পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত মাছমারা সেক্টরের সচিন্দ্রনগর বাজার সংলগ্ন রামগুনাপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটির নবনির্মীয়মান পাকা বিল্ডিংটি তৈরির পূর্বেই ফাটল ধরে যায়। জানা গেছে, নবনির্মীয়মান পাকা বিল্ডিংয়ের কাজ শুরু হয় বিগত প্রায় 4 মাস পূর্বে। এটির দেখভালের দায়িত্বে রয়েছেন পেচারতল আরডি ডিভিশন। কাজটির বরাত পায় মাছমারা এলাকার শাসকদলীয় প্রভাবশালী নেতা গোপাল দেব নামে এক ঠিকাদার। জানা গেছে, এলাকার প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে ওর নির্মিত কাজের ভালো মন্দ নিয়ে কেহই মুখ খুলতে নারাজ। কেহ ফিরে তাকাতে পর্যন্ত সাহস দেখাতে পারেনি। নবনির্মিত বিল্ডিংটি নির্মাণে পেচারতল গ্রাম উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত প্রায় 27 লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করে কাজটি শুরু হয়। কাজটি শুরু থেকেই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ থাকলেও পেচারতল আরডি দপ্তরের এসডিও শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে নাকে সর্ষে তেল লাগিয়ে কুম্ভকণ্ড নিদ্রা আচ্ছন্ন হয়ে রয়েছে। স্থানীয় এলাকাবাসীরা জানায়, বিল্ডিংটি নির্মাণে চিপস পাথরের পরিবর্তে 14 নম্বরই কংক্রিট ব্যবহার করা হয়েছে। নিম্নমানের পলিযুক্ত বালি, তাও আবার চালনি না করে ব্যবহার করা হয়। নামমাত্র সিমেন্ট দিয়ে বালির পরিমাণ বাড়িয়ে মশলা ব্যবহার হচ্ছে। নবনির্মীয়মান বিল্ডিংটির পিলার লিন্টেনগুলো এবড়ো খেবড়ো করে তৈরি হলেও আরডি দপ্তর চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। বিল্ডিংটি প্রায় 60% কাজ সম্পন্ন হয়ে গেলেও নবনির্মিত দেয়ালে ফাটল ধরে যাওয়াতে স্থানীয় জনগণ ভয়ে আপত্তি জানাতে না পেরে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়। সংবাদ মাধ্যমের কর্মীরা কাজটির গুণগত মানসহ এলাকাবাসীদের অভিযোগের সত্যতা প্রত্যক্ষ করতে পেরে বিষয়টি নিয়ে ফোন মারফত যোগাযোগ করে দায়িত্বপ্রাপ্ত পেচারতল আরডি ডিভিশনের এসডিও শান্তনু ভট্টাচার্যের সাথে। প্রত্যুত্তরে এসডিও শান্তনু সাহেব নাকি জানান, নিম্নমানের কাজ হলে স্থানীয় লোকজন ওনাকে জানায়নি কেন, কিংবা কাজ বন্ধ করে দিল না কেন। এলাকাবাসীদের অভিযোগ, জনগণই যদি কাজটি তদারকি করবে তাহলে দুধ কলা দিয়ে সরকার ওনাকে কালসাপ পুষে রেখেছেন নাকি। এলাকাবাসীরা জানান, বিল্ডিং নির্মাণের কাজ চললেও এসডিও শান্তনুবাবুর টিকিট নাগাল পর্যন্ত দেখতে পায়নি এলাকার লোকজন। ঠিকাদারি লক্ষ্মীর বারে পকেট বাড়ি করে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে শীত ঘুমে আচ্ছন্ন। বরাদপ্রাপ্ত ঠিকাদার গোপাল দেবের সাথে ফোন মারফত যোগাযোগ করলে তিনি নাকি জানান, কাজটি সম্পূর্ণ আরডি দপ্তরের গাইডলাইন মেনেই করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আরডি দপ্তরের আধিকারিকেরা কাজটির গুণগত মান দেখেও না দেখার অভিনয় করে আসছিল? এই ধরনের অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় এলাকা জুড়ে। এলাকাবাসীরা জানান, কাজটির গুণগত মান ঠিক রেখে কাজটি সুসম্পন্ন করতে আরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। বিস্তারিত বলতে, এখানে তো নতুন হাসপাতাল চারডালাই তোলা আমরা দেখছি, যাতে এলাকার মধ্যে যাতে উন্নতি হয় সেভাবে দেখতেছি। আচ্ছা, এটা কি উপস্বাস্থ্য কেন্দ্র? উপস্বাস্থ্য কেন্দ্র আশা করি, মানে নতুন করে হাসপাতাল বানানো হইতেছে। কোন এলাকাতে হইতেছে কাজটা? কাজ তো রামগুনাপাড়া। আচ্ছা, কতদিন আগে আরম্ভ হয়েছিল কাজটা? কাজটা তো ধরো 2 মাসের আগে হতে পারে। কোন ডিপার্টমেন্ট থেকে কাজটা বানানো হইতেছে? এটা তো হেলথ ডিপার্টমেন্ট। আমরা জানতে পারছি এটা আরডি ডিপার্টমেন্ট থেকে করানো হয়েছে। তো ঠিক কইতাম পারি না, যাই হোক, আমরা ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করবো। তো এখানে দেখতেছি এই যে কাজটার মধ্যে না কিছু কিছু দেওয়ালের মধ্যে ফাটল দিচ্ছে, তো সেটা নিয়ে কি বলবেন এলাকার মানুষ হিসাবে আপনারা? নতুন বিল্ডিং তৈরি হওয়ার আগেই ফাটল, ঠিক আছে, এবং ওয়াল বেঁকা এবং যা ধরনের কাজ সম্পূর্ণ নিম্নমানে। এখানে আমরা দেখতে পাইলাম যে এস্টিমেট কপিতে যেটা ধরা আছে চিপস দিয়া করার কথা, এখানে একদম 3rd ক্লাস ইটের, এই দেখেন কংক্রিট ব্যবহার করতে আছে, বালু চালনি করা নাই, কিচ্ছু নাই, এইভাবে হইতেছে কাজটা কি সঠিক হইতেছে না বেঠিক হইতেছে? এটা তো আমি ঠিক কইতাম পারতাম না স্যার, এটা আমি তো এখানে কাজও করি না, কিন্তু এমনি কাজটা কারা করছে, কোন কন্ট্রাক্টর করছে জানছেন না কিছু নাম কন্ট্রাক্টর? তো আমি ঠিক কইতাম পারতাম না। এলাকার তরফ থেকে জানতে পারছি যে গোপাল দেব নাকি জনৈক কোনো ব্যক্তি রয়েছেন, এমনটাই জানা গেছে। এটা কত সত্য মতো জানি না, কিন্তু এলাকাবাসীর থেকে এটা জানা গেছে আর কি। তো আপনারা কি ওই ব্যক্তিরা চিনেন? ব্যক্তিরা তো এমনি তো দেখছি, কিন্তু আমি কন্ট্যাক্ট জানি না কি জানি না। আচ্ছা, ঠিক মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি গ্রামে? আমার গ্রাম তো আমি দক্ষিণ মাছমারা পরে। আচ্ছা আচ্ছা। এটা কোন গ্রাম? এটা তো উত্তর মাছমারা। উত্তর মাছমারা। কত টাকার কাজ জানেননি আপনারা? এটা আনুমানিক? এটা আমি কইতে পারতাম না।